বিজেপি ক্ষমতায় এলে রহিম বক্সিকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবো। মালদার গাজলের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো, আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল। ভালো, এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে, আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা তো মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্পপত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, 1-2টি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। পতাকা বুঝতে পারে না। আমি সবার নাম বলতে গিয়ে মন্ডল সভাপতিদেরকে ভুলে গেছি। মন্ডল সভাপতি, আমার একটাই প্রার্থনা থাকবে এবং এমন ভাবে লড়াই করব যে এবার নরেন্দ্র মোদী। আর তখন কি হবে, একবার এফআইআর পরের কথা। পরদিন আমাদের মুখ্যমন্ত্রী কি বলে, দুষ্ট ছেলে, তাই এরকম করেছে। কাউকে বলে যে মহিলার চরিত্র খারাপ, কাউকে বলে। আমি খুব ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। আমরা গ্রামের মানুষ, গ্রামে বাস করি। আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক রোগে সে মারা যায়। এরকম একটা কুকুর আজকে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে। কাকে যে কামড়ে নিবে এই আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি। এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না, তো এরকম আতঙ্কের মধ্যে আছি। কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ, একজন বিধায়ক মানুষ, তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন, জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন, চ্যালেঞ্জ করছেন। ক্ষমতায় আসেননি, আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন। 2 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন। আমাকে সেখানে নাকি লক্ষ ভোটের ব্যবধানে হারিয়ে দিবেন, আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না। এ ধরনের অকথ্য কথা বলছেন। মস্তিষ্ক বিকৃত হয়েছে, মাথা তার ঠিক নেই, কাজ করছে না, পাগলা করাতে পাঠানো উচিত। আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করবো, যদি আপনাদের কাছে টাকা না থাকে, দিদির স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমরা দিদিকে অনুরোধ করবো, দিদি স্বাস্থ্যসাথী কার্ডে আর একটু টাকা ওর জন্য বাড়িয়ে দিন, যাতে ওকে পাগলা করাতে মাথাটা ভালো করে নিয়ে আসে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম। এরকম পাগলার কাছ থেকে বেঁচে সুস্থভাবে দীর্ঘদিনে যে আমাদের ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, বাঙালিদের এখানে হিন্দু নয়, এখানে মুসলিম নয়, আমরা বাঙালি একসাথে বাস করি। যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিদি ওকে পাগলা করাতে পাঠান আর স্বাস্থ্যসাথী পরিষেবা দিয়ে তাকে সুস্থ